ছেলের নাম কি? একটু ধরে যান, একটু ধরে থাকবেন, একটু ধরে থাকুন। তার একটু বাবু ধরা আছে, স্যারের হাতে ধরা আছে, একটু হাতে। জয়নগর থানার অন্তর্গত সরবেরিয়া সনাতন হাই স্কুলের ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ মণ্ডলের পরীক্ষা কেন্দ্র বহুরু হাই স্কুল। শুক্রবার 2রা ফেব্রুয়ারি সকালে গোচরণ থেকে শিয়ালদা নামখানা লোকালে উঠে বহুরুতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ট্রেনের মধ্যে স্কুল ব্যাগ ফেলে রেখেই নেমে যায় ওই পরীক্ষার্থী। ব্যাগের মধ্যে ছিল অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে শুভজিৎ ও তার পরিবার। শেষ পর্যন্ত অবশ্য বহুরু হাই স্কুলের প্রধান শিক্ষক ও প্রশাসনের সহযোগিতায় পরীক্ষা দিতে পারে শুভজিৎ। তাকে সাহায্য করে সরবেরিয়া সনাতন হাই স্কুলের শিক্ষকরা। বারুইপুর জিআরপি ও জয়নগর থানার উদ্যোগে তল্লাশি চালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিতের অ্যাডমিট কার্ড সহ স্কুল ব্যাগ উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশাসনের তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হয়। অ্যাডমিট কার্ড সহ হারিয়ে যাওয়া স্কুল ব্যাগ ফিরে পেয়ে খুশি মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ সহ তার পরিবার। পরীক্ষার্থীর মা রীতা মণ্ডল তিনি বলছেন, গোচরণ থেকে উঠেছিলাম, বহুরু স্টেশনে ব্যাগটি হারিয়ে ফেলি। শেষ পর্যন্ত স্যারদের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যাগটি উদ্ধার হয়। সবাইকে ধন্যবাদ, ছেলে পরীক্ষা দিতে পেরেছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসার সময় আমার ছেলের বহুরু স্টেশনে নেমে ব্যাগটা হারিয়ে গেছিল ট্রেনের মধ্যে পড়ে গেছিল। স্কুলে এসে স্যারকে বলাতে স্যার পুলিশকে বলেছিল, আমরা পুলিশকে বলাতে ব্যাগটা আমরা পেয়েছি। ছেলে স্কুলে পরীক্ষা চলাকালীন আমরা ব্যাগটা পেয়েছি, পুলিশরা আমাদের ব্যাগটা এনে দিয়েছে। স্যারদের ধন্যবাদ। সুকেশ চন্দ্র আরি তিনি বলছেন, ছেলেটি মানসিক চাপে ব্যাগটি ফেলে চলে এসেছিল। সবাই বলে পুলিশ কাজ করে না, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এভাবে ব্যাগটি খুঁজে দেওয়ায় পুলিশকে অশেষ ধন্যবাদ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ছেলের যে মানসিক টেনশন, সেই টেনশনের মধ্যে দিয়ে সে যখন চরম থেকে আসছিল তার ব্যাগটা ট্রেনের মধ্যে থেকে গেছে, সে নিতে ভুলে গেছে মানসিক চাপের মধ্যে পড়ে। কিন্তু এখানে এসে স্কুলে হেডমাস্টার মশাইকে ফোন করা হয়। স্কুলে হেডমাস্টার মশাই ওই ছেলের স্কুলে ফোন করার পরে তারপরে থানায় ফোন হয়, থানার থেকে জিআরপিকে ফোন হয়। জিআরপি খুব তৎপরতার সঙ্গে এই যে কাজটি করেছে এবং ছেলেটির ব্যাগ, অ্যাডমিট, তার রেজিস্ট্রেশন নম্বর সব উদ্ধার করেছে। এর জন্য আমরা অভিভাবকের পক্ষ থেকে পুলিশকে অশেষ 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 ধন্যবাদ জানাই পুলিশের এই কাজকর্মের জন্য। সবাই বলে যে পুলিশ নাকি কোনো কাজ করে না, কিন্তু পুলিশের এই এত বড় কাজ, এটা আমরা সবাই মিলে, অভিভাবকরা সবাই মিলে পুলিশের প্রশংসা করছি। যে কিন্তু কি করে এই অল্প সময়ের মধ্যে এই অসম্ভব সম্ভব হলো? জানা গেছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই ব্যাগ হারানোর বিষয়টি নজরে আসে ওই ছাত্রের পরিবারের, কিন্তু অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষা দেওয়া নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বহুরু হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষার্থীর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে থানায় খবর দেওয়া হয়। এরপর থানায় তরফে যোগাযোগ করা হয় জিআরপির সঙ্গে। তল্লাশিতে নেমে জিআরপি অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যাগটি উদ্ধার করে ওই পরীক্ষার্থীর হাতে তুলে দেয়। এমডি মোজাম্মেল হক আধিকারিক বহুরু হাই স্কুলের, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সকাল 9টার সময় রিপোর্ট পায় যে একটি বাচ্চা শুভজিৎ মণ্ডল নামে, বাবার নাম কালী মণ্ডল, বহুরু হাই স্কুলে তার মেনটেন করেছিল এবং সে টিএস সনাতন হাই স্কুলের শিক্ষার্থী। আমাদের কাছে এসে রিপোর্ট করে যে সে ট্রেনের মধ্যে তার অ্যাডমিট কার্ড সহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে ফেলেছে। আমরা সঙ্গে সঙ্গে জিআরপির সাথে
ব্যাপারটাকে টেক আপ করাতে ওনারা ইমিডিয়েটলি 1 ঘন্টার মধ্যে রিপোর্ট করেন যে আমরা সেটাকে রিকভার করতে পেরেছি এবং বারুইপুর জিআরপির সহযোগিতায় সেটা জয়নগর থানায় পৌঁছে দেন এবং জয়নগর থানার আইসি সাহেব সেটা বগুড়ু হাই স্কুলে এসে আমাদের কাছে সেটা হ্যান্ড ওভার করেছেন এবং আমরা সেই ছাত্রটিকে ওনার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড সহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা ওনার হাতে তুলে দিয়েছি। অ্যাডমিট ছাড়া কীভাবে পরীক্ষা দিল, মানে কী বলে ছাড়া আমরা যখনই ব্যাপারটা জানতে পারি তাকে অ্যালাউ করি, কিন্তু তার পূর্বে আমরা টিএস সনাতন হাই স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে যোগাযোগ করি যে আপনার এই নামে কোনো শিক্ষার্থী রয়েছে কিনা। উনি কনফার্ম করেন যে এই শিক্ষার্থী রয়েছে এবং উনি আমাদের একটা রিটেন পাঠান, স্টেটমেন্ট পাঠান সমস্ত কিছু উল্লেখ করে। সেই বেসিসে আমরা ওনাকে করি এবং ডিআর ফর্ম, বোর্ড থেকে যে ডিআর ফর্ম আসে সেই ডিআর ফর্মে ওনার নাম ছিল বলেই আমরা বাচ্চাটিকে অ্যালাউ করি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। প্রশাসনের তৎপরতায় অবশেষে মাধ্যমিক পরীক্ষা দিতে সক্ষম হলো শুভজিৎ মণ্ডল। তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল পরীক্ষার প্রথম দিনেই। তার কারণ জয়নগর টিএস সনাতন স্কুলের ছাত্র শুভজিৎ মণ্ডল তার পরীক্ষার সিট পড়েছে বহুরু হাই স্কুলে। শুক্রবার সকালে শিয়ালদা নামখানা লোকাল ধরে সে যখন জয়নগর থেকে বহুরু আসছিল তখন ট্রেনের মধ্যেই তার ব্যাগ ফেলে রেখে চলে আসে, আর সেই ব্যাগের মধ্যেই ছিল অ্যাডমিট কার্ড সহ অন্যান্য সামগ্রী। স্কুলে এসে বহুরু হাই স্কুলে যেখানে তার পরীক্ষার সিট পড়ে সেখানে এসে তার খেয়াল হয় যে ব্যাগ সে ট্রেনে ফেলে এসেছে। তারপরেই স্কুলের প্রধান শিক্ষক সহ প্রশাসনের কর্তারা যারা সেই সময় ছিলেন স্কুলের সামনে তাদেরকে বিষয়টি জানান। এরপরেই শুরু হয় প্রধান শিক্ষকের তৎপরতা এবং প্রশাসনের তৎপরতা। সকলে মিলে সোনারপুর জিআরপিএস এর সাথে তারা যোগাযোগ করেন এবং তারপর সোনারপুর থেকেই কার্যত এই ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ। ট্রেন থেকে সেই ব্যাগ উদ্ধার করে পৌঁছে দেওয়া হয় শুভজিতের কাছে। আর প্রশাসনের এই তৎপরতার জেরেই অ্যাডমিট কার্ড সহ তার সেই ব্যাগ ফেরত পায় শুভজিৎ এবং মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সে। প্রশাসনের এই তৎপরতায় যথেষ্ট খুশি শুভজিৎ এবং তার পরিবার। এবং প্রশাসনের যারা কর্তারা তারা জানিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষাই হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষার আগে সমস্ত পড়ুয়ারা পরীক্ষার্থীরা তারা কার্যত টেনশনে থাকে, আর সেই টেনশনের জেরেই কার্যত ট্রেনের মধ্যে ব্যাগ ফেলে রেখে চলে এসেছিল শুভজিৎ। অবশেষে বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক যেমন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন, তেমনি জয়নগর থানার পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রেল পুলিশের সাথে যোগাযোগ করে শুভজিতের ব্যাগ উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। দ্রুত সেই তৎপরতা শুরু হওয়াতে কার্যত 1 ঘন্টার মধ্যেই ব্যাগ ফেরত পায় শুভজিৎ এবং শুভজিৎ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসতে পারে। সব মিলিয়ে প্রশাসনের তৎপরতা যেভাবে শুভজিৎ এবং তার পরিবার দেখেছে, তাদের পাশে যেভাবে প্রশাসন দাঁড়িয়েছে এবং প্রশাসনের তৎপরতার কারণেই যেভাবে শুভজিতের অনিশ্চিত হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষা দিতে বসা সেটা নিশ্চিত হয় এবং সে এই গোটা ঘটনায় কার্যত শুভজিৎ এবং তার পরিবার যথেষ্ট খুশি। এবং প্রশাসনের যারা আধিকারিকরা তারাও জানাচ্ছেন যে এই শুভজিৎকে সাহায্য করতে পেরে, তার হারানো ব্যাগ ফেরত নিয়ে আসতে পেরে, তার অ্যাডমিট কার্ড তাকে ফিরিয়ে দিতে পেরে তারাও যথেষ্ট খুশি। সব মিলিয়ে একটা খুশির বাতাবরণ যেমন তৈরি হয়েছে, তেমনি প্রশাসনের উপরেও কার্যত ভরসা বেড়েছে শুভজিৎ এবং তার পরিবার সহ এই বহুরু হাই স্কুলে পরীক্ষা দিতে আসা সমস্ত পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।